আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু ওয়া মান তাবি'আহুম লিইহসানি ইলা ইয়াউমিদ্দিন আকুলু ক্বাউলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ফাস্তাগফিরহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্কাপ কে টিভির পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আমরা ইতিমধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কুরআনুল কারীমে যে বিষয়টি নিয়ে অত্যন্ত কঠিন ভাষায় সতর্ক করেছেন সেটি হলো শিরক। আমরা শিরকের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজ আমরা আহ্বানে শিরক এই বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনা। আহ্বান বলতে আমরা পুণ্যজন এবং মানুষের সাধ্যের বাইরে এমন কোনো পার্থিব লাভের আশায় অথবা এমন কোনো পার্থিব ক্ষতি থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে আহ্বান করাকে বোঝানো হয়। সকল আহ্বান হলো একমাত্র আল্লাহ তাআলার জন্যই, তাই তো গুরুত্বপূর্ণ এবং এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তিনি ছাড়া অন্য কারো কাছে ব্যয় করা জঘন্যতম শিরক, কারো কাছে প্রার্থনা করা জঘন্যতম শিরক। তবে মানুষের সাধ্যের বাইরে নয় এমন কোনো সহযোগিতার জন্য সক্ষম যে কোনো ব্যক্তির কাছে আহ্বান করা যেতে পারে। এতদ্সত্ত্বে এ সকল ব্যাপারে মানুষের উপর সম্পূর্ণ নির্ভরশীল হওয়াও ছোট ছোট শিরকের অন্তর্ভুক্ত। অর্থাৎ নির্ভরতা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরেই করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরা আল জিনের 18 নম্বর আয়াতে বলেন, ওয়া ইন্না মাসাজিদাল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। নিশ্চয়ই মসজিদ সমূহ একমাত্র আল্লাহ তাআলার জন্য, সুতরাং তোমরা আল্লাহ তাআলাকে ডাকার পাশাপাশি অন্য কাউকে ডেকো না। সূরা জিন 18 নম্বর আয়াত। যারা আল্লাহ তাআলার সম্পর্কে গর্ব করে ডাকছে না, আল্লাহকে গর্ব করে যারা ডাকছে না, তাদেরকে তিনি জাহান্নামের হুমকি দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। তোমাদের প্রভু বলেন, তোমরা আমাকে সরাসরি ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয় যারা অহংকার করে আমার ইবাদত বা দোয়া থেকে বা আহ্বান থেকে বিমুখ হবে তারা অবশ্যই লাঞ্ছিত হবে এবং জাহান্নামে প্রবেশ করবে। সূরা মুমিনুনের 60 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। আল্লাহ তাআলা ভিন্ন অন্য কাউকে ডাকা হলেও তারা কখনো কারোর ডাকে সাড়া দিবে না, বরং তাদের ডাকা সর্বদাই ব্যর্থ ও নিষ্ফল হতে বাধ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাহু দা'ওয়াতুল হক والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال। সত্যিকারের একক ডাক একমাত্র আল্লাহ তাআলার জন্য। যারা তিনি ব্যতীত অন্য কাউকে আহ্বান করে তাদের আহ্বানে ওরা কখনো সাড়া দিবে না। তারা ব্যক্তির ন্যায় যে মুখে পানি পৌঁছবে বলে হস্তদ্বয় সম্প্রসারিত করেছে, অথচ সেই পানি কখনো মৌসে পৌঁছাবার নয়। বস্তুত কাফেরদের ডাক ব্যর্থ ও নিষ্ফল হতে বাধ্য। সূরা রদের 14 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। যারা একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে তাদেরকে আল্লাহ তাআলা ভ্রষ্ট ও বিভ্রান্ত বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহকাফের 5 নম্বর আয়াতে বলেন,
ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون সে ব্যক্তি অপেক্ষা অধিক বিভ্রান্ত আর কে হতে পারে যে আল্লাহ তাআলার পরিবর্তে এমন ব্যক্তি বা বস্তুকে ডাকে যা কুসিমকালেও কিয়ামত পর্যন্ত তার ডাকে সাড়া দিবে না এবং তারা ওদের প্রার্থনা সম্পর্কে কখনো অবহিত নয়। সূরা আহকাফের 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিকদেরকে এবং তারা যাদেরকে ডাকতো তাদেরকেও দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন। তিনি একমাত্র আল্লাহ তাআলাকে ডাকেন, যাকে ডাকলে কখনো সে ডাক ব্যর্থ হয় না। তিনি বলেন, وأعتزلكم وما تدعون من دون الله وأدعو ربي عسى ألا أكون بدعاء ربي شقيا আমি তোমাদেরকে এবং তোমরা আল্লাহ তাআলা ছাড়া যাদেরকে ডাকছো সকলকে প্রত্যাখ্যান করছি। আমি শুধু আমার প্রভুকে ডাকছি, আশা করি আমার প্রভুকে ডেকে আমি ব্যর্থ হব না। সূরা মারইয়ামের 48 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি বলেন। একমাত্র আল্লাহ তাআলা সকল লাভ ক্ষতির মালিক, অন্য কেউ নয়। তিনি ইচ্ছে না করলে কেউ কারোর লাভের বা ক্ষতির করতে পারবে না। আর সকল কল্যাণ কাজও তিনি কিন্তু মানবের সাধ্যের আওতাধীন নয়, বরং তার অনেকটুকুই মানবের সাধ্যাতীত। সুতরাং সকল ব্যাপারে তাকেই ডাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র ولا تدع من دون الله ما لا ينفعك ولا يضرك فإن فعلت فإنك إذا من الظالمين وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يردك بخير فلا راد لفضله يصيب به من يشاء من عباده وهو الغفور الرحيم আর তুমি আল্লাহ তাআলা ছাড়া এমন কোন বস্তু বা ব্যক্তিকে ডাকো না, এমন কোনো ব্যক্তি বা বস্তুকে ডাকো না যা তোমার কোনো উপকার বা ক্ষতি করতে পারবে না। এমন করলে সত্যি তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যদি আল্লাহ তাআলা তোমাকে কোনো ক্ষতির সম্মুখীন করেন তাহলে তিনি একমাত্র তোমাকে তা থেকে উদ্ধার করতে পারবেন। আর যদি তিনি তোমার কোনো কল্যাণ করতে চান তাহলে তার অনুগ্রহে গতিরোধ করার সাধ্য কারোর নেই। তিনি নিজ বান্দার মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে অনুগ্রহ দান করেন এবং তিনি অত্যন্ত ক্ষমাশীল, অতিশয় দয়ালু। সূরা ইউনূসের 106 এবং 107 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। আল্লাহ তাআলা আরো বলেন, قل ادعوا الذين زعمتم من دون الله لا يملكون مثقال ذرة في السماوات ولا في الأرض وما لهم فيهما من شرك وما له منهم من ظهير ولا تنفع الشفاعة عنده إلا لمن أذن له হে নবী, তুমি বলে দাও, তোমরা যাদেরকে আল্লাহ তাআলার পরিবর্তে পূজ্য মনে করো বা ডাকো তাদের আকাশ ও পৃথিবীর অণু পরিমাণ কিছুর মালিক নয়। এতদয়ের মধ্যে তাদের কোনো অংশীদারিত্বই নেই এবং তাদের কেউ তার সহায়ক নয়। তাদের নিকট একমাত্র অনুমতিপ্রাপ্তরাই তার নিকট কেবলমাত্র অনুমতিপ্রাপ্তরাই সুপারিশ করতে এবং ফলপ্রসূ হতে পারবে। সূরা সাবার 22 এবং 23 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি বলেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, والذين تدعون من دونه ما يملكون من قطمير إن تدعوهم لا يسمعوا دعاءكم ولو سمعوا ما استجابوا لكم ويوم القيامة يكفرون بشرككم ولا ينبئك مثل خبير তোমরা আল্লাহ তাআলার পরিবর্তে যাদেরকে ডাকো তারা খেজুরের আটির আবরণের পরিমাণ সামান্য কিছুর মালিকও নয়। তোমরা তাদেরকে ডাকলে তারা কিছুই শুনতে পাবে না, আর শুনতে পাচ্ছে বলে মেনে নিলেও তারা তো তোমাদের ডাকে কখনো সাড়া দিবে না। কিয়ামত দিবসে তারা তোমাদের শিরকে অস্বীকার করবে। আমার মতো সর্বজ্ঞ ন্যায় কেউ তোমাকে সঠিক সংবাদ দিতে পারবে না। সূরা ফাতিরের 13 থেকে 14 নম্বর আয়াত। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কিছু মূল্যবান বাণী শুনিয়েছেন, যার কিয়দংশ নিম্নরূপ: ইজা সাআলাকা ফাসআলিল্লাহ ওয়া ইজস্তাআনাত ফাস্তাইন বিল্লাহ ওয়া আলাম আন্না উম্মাতুন লাউ জামাআত على أن ينفعوك بشيء لو ينفعوك إلا بشيء قد كتبه الله لك ولو اجتمعوا على أن يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتب الله عليك। কিছু চাইলে তা একমাত্র আল্লাহ তাআলার নিকট চাইবে। কোনো সহযোগিতার প্রয়োজন হলে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কামনা করবে। জেনে রাখো, পুরো বিশ্বাসী একত্রিত হয়েও যদি তোমার কোনো কল্যাণ করতে চায়, আর তাহলে তারা ততটুকু কল্যাণ করতে পারবে যা তোমার জন্য বরাদ্দ, আর তারা সকল বিষয়ে একত্রিত হয়ে যদি তোমার কোনো ক্ষতি করতে চায়, তাহলে তারা ততটুকু ক্ষতি করতে পারবে যা তোমার জন্য বরাদ্দ। তিরমিজি শরীফের 2516 নম্বর হাদিসে তা বর্ণিত রয়েছে। এ হচ্ছে মানব জাতিকে মানব সাধ্যাধীন কল্যাণ কাজ সম্পর্কে। তাহলে যা মানবের সাধ্যাতীত তা একমাত্র আল্লাহ তাআলার উপরেই। আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া কখনো ঘটবে কি? কখনোই নয়। আল্লাহ তাআলাকে ডাকা বা তার নিকট দোয়া করা যে গুরুত্বপূর্ণ ইবাদত, তা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা প্রতি রাত্রে শেষ তৃতীয়াংশে দুনিয়ার আকাশে এসে সকল মানুষের জন্য দোয়া আহ্বান করে থাকেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইউনাজ্জিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবগি সালাসা লায়ালিন আখির ইয়াকুল মান ইয়াদউনি ফাস্তাজিব লাহু ওয়া মান ইয়াসআলানি ফাআতিহু মান ইয়াস্তাগফিরনি ফাগফির লাহু। কে আছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আকাশে নেমে এসে বলতে থাকেন, কে আছো আমার কাছে ডাকবে, আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছো আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দান করব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। বুখারী শরীফের 1145 নম্বর হাদিস, মুসলিম শরীফের 758 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 1315 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাইসা বিশাইইন আকরামা আলাল্লাহি তাআলা মিন দুআ। আল্লাহর নিকট দোয়ার চাইতে সম্মানিত আর কোনো বস্তুই নেই। তিরমিজি শরীফের 3370 নম্বর হাদিসে এটি বর্ণিত রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান লাম ইয়াদুল্লাহু সুবহানাহু গাদিবা আলাইহি। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ডাকে না বা তার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর রাগান্বিত হন। এটি ইবনে মাজার হাদিস নম্বর 3895। নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদ-দুআউ হুয়াল ইবাদা। দোয়াই হচ্ছে ইবাদত। তিরমিজির 3372 নম্বর হাদিসে এটি বর্ণিত রয়েছে। সুতরাং এই ধরনের গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ ছাড়া আর কারো নিকট ডাকা বা কারোর জন্য ব্যয় করা জঘন্যতম শিরক।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিরক থেকে মুক্ত রাখুন। এমন তো নয় যে আল্লাহ তাআলা কোনো মাধ্যম ছাড়া কারো ডাকে সাড়া দেন না, বরং তিনি কোনো বান্দাকে ডাকলে একান্তভাবে ডাকে, তাকে যখন একান্তভাবে কোনো বান্দা ডাকে সাথে সাথেই তিনি সাড়া দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারা 186 নম্বর আয়াতে বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। যখন আমার বান্দারা আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তখন আপনি তাদেরকে বলুন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা অতি সন্নিকটে, অর্থাৎ বান্দার অতি সন্নিকটে। কোন আহ্বানকারী যখনই আমাকে আহ্বান করে তখনই আমি তার আহ্বানে সাড়া দিই। অতএব তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার উপর ঈমান আনে, তাহলে তারা সঠিক পথের সন্ধান পাবে। সূরা বাকারার 186 নম্বর আয়াত। কবরবাসীগণ কোনো ওলি বুজুর্গ কারোর কোনো লাভ বা ক্ষতি করতে পারে এমন বিশ্বাস করাটাও কিন্তু শিরক, এবং তাদেরকে এভাবে ডাকাটাও শিরক। কিন্তু এ জাতীয় শিরক, এগুলি শিরকের অন্তর্ভুক্ত। এমন ব্যক্তির সঙ্গে সঙ্গে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে যদি সে আল্লাহ তাআলার একান্ত বান্দাও হয় কিনা কেন। কারণ মক্কার কাফিররা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অস্বীকার করত, আল্লাহ তাআলাকে স্বীকার করত এবং তার ইবাদতও করত, কিন্তু শিরকের কারণে তাদের এই ইবাদত কোনো কাজে আসেনি, তাই তারা অনন্তকাল জাহান্নামে থাকতে হবে। আল্লাহ তাআলা মক্কার কাফিরদের সম্পর্কে বলেন, وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّهُ قُلْ أَفَرَأَيْتُم مَّا تَدْعُونَ مِن دُونِ اللَّهِ إِنْ أَرَادَنِيَ اللَّهُ بِضُرٍّ هَلْ هُنَّ كَاشِفَاتُ ضُرِّهِ أَوْ أَرَادَنِي بِرَحْمَةٍ هَلْ هُنَّ مُمْسِكَاتُ رَحْمَتِهِ قُلْ حَسْبِيَ اللَّهُ عَلَيْهِ يَتَوَكَّلُ الْمُتَوَكِّلُونَ। আপনি যদি কাফেরদেরকে জিজ্ঞাসা করেন আকাশমণ্ডল ও পৃথিবীকে কে সৃষ্টি করেছেন, তারা অবশ্যই বলবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আপনি বলুন, তোমরা কি কখনো ভেবে দেখেছো যে আল্লাহ তাআলা আমার কোনো অনিষ্ট চাইলে তোমাদের উপাস্যরা কি সেই অনিষ্ট দূর করতে পারবে? বা আল্লাহ তাআলা আমার প্রতি কোনো অনুগ্রহ করতে চাইলে ওরা কি সেই অনুগ্রহ রোধ করতে পারবে? আপনি বলুন, আমার জন্য আল্লাহই যথেষ্ট। ভরসাকারীদেরকে তার উপর ভরসা করতে হবে। সূরা জুমারের 38 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। মক্কার কাফিররা আল্লাহ তাআলার ইবাদতকে মৌলিক মনে করত, তবে তারা মূর্তি পূজা করত একমাত্র তার নৈকট্য লাভের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ألا لله الدين الخالص والذين اتخذوا من دونه أولياء ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى إن الله يحكم بينهم فيما هم فيه يختلفون إن الله لا يهدي من هو كاذب كفار। জেনে রেখো, অবিমিশ্র অনুগত্য একমাত্র আল্লাহ তাআলার জন্যই, আর যারা তা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে অভিভাবক বা সাহায্যকারী হিসেবে গ্রহণ করেছে তারা বলে, আমরা তো এদের পূজা এজন্য করি যে এরা আমাদেরকে আল্লাহ তাআলার সান্নিধ্যে নিয়ে যাবে। তারা যে বিষয় নিয়ে এখন নিজেদের মধ্যে মতভেদ সৃষ্টি করেছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা কিয়ামতের দিন সেই বিষয়ে সঠিক ফায়সালা দিবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা কাফির ও মিথ্যাবাদীদেরকে সঠিক পথে পরিচালিত করেন না। সূরা জুমারের 3 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেন। আল্লাহ তাআলা আরো বলেন,
ويعبدون من دون الله ما لا يضرهم ولا ينفعهم ويقولون هؤلاء شفعاؤنا عند الله قل أتنبئون الله بما لا يعلم في السماوات ولا في الأرض سبحانه وتعالى عما يشركون তারা আল্লাহ তাআলা ব্যতীত এমন ব্যক্তি বা বস্তুর ইবাদত করে যা তাদের কোনো লাভ বা ক্ষতি করতে পারবে না। তারা বলে এরা আল্লাহ তাআলার নিকট আমাদের জন্য সুপারিশ করবে। আপনি বলে দিন, তোমরা কি আল্লাহ তাআলাকে ভূমণ্ডল ও নবমণ্ডল তার অজানা কোনো কিছু জানিয়ে দিচ্ছ? তিনি পবিত্র, তিনি তাদের শিরক হতে মুক্ত, তিনি তাদের শিরক হতে অনেক ঊর্ধ্বে। সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, أم اتخذوا من دون الله شفعاء قل أولو كانوا لا يملكون شيئا ولا يعقلون قل لله الشفاعة جميعا له ملك السماوات والأرض ثم إليه ترجعون তারা কি আল্লাহ তাআলার অনুমতি ছাড়া অন্য কাউকে সুপারিশকারী বানিয়ে নিয়েছে? আপনি বলে দিন, তোমরা কি কাউকে সুপারিশকারী বানিয়ে নিয়েছ অথচ তারা এ ব্যাপারে কোনো ক্ষমতাই রাখেন না এবং কিছুই বোঝেন না? আপনি বলে দিন, যাবতীয় সুপারিশ একমাত্র আল্লাহ তাআলার জন্যই, তথা তারই এখতিয়ার, অন্য কারো এখতিয়ারে নয়। আকাশ ও ভূমণ্ডলের সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর। পরিশেষে তার নিকটই তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। সূরা জুমারের 43 থেকে 44 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। কবর পূজারীদের অনেকে মনে করেন, এমন ধারণা পোষণ করে থাকবেন যে তারা মক্কার কাফির ও মুশরিকরা নিজ মূর্তির ব্যাপারে এমন করত যে তাদের মূর্তি স্পেশালভাবে এমন কিছুর ক্ষমতার মালিক যা আল্লাহ তাআলা তাদের কখনোই দেননি, বরং তাদের এ সকল ক্ষমতা একান্তভাবেই তাদের নিজস্ব। আর আমরা তাদের পীর বুজুর্গদের সম্পর্কে যে ধারণা পোষণ করি তা এর সম্পূর্ণ বিপরীত। আমরা মনে করেছি যে আমাদের পীর বুজুর্গের সকল ক্ষমতা একান্ত আল্লাহ প্রদত্ত। আল্লাহ তাআলা নিজ দয়ায় তার ওলিদেরকে এ সকল ক্ষমতা দিয়েছেন, তা সম্পূর্ণ তাদের নিজস্ব নয়। মূলত তাদের এই ধারণা একেবারেই বাস্তব বর্জিত, কারণ মক্কার কাফির মুশরিকদের ধারণা হুবহু এমন ছিল, বিন্দুমাত্র এর ব্যতিক্রম ছিল না। তারাও তাদের মূর্তিদের ক্ষমতাগুলো একান্তভাবে আল্লাহ প্রদত্ত বলে মনে করত, একেবারে তাদের নিজস্ব ক্ষমতা বলে কখনো মনে করত না। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানাল মুশরিকুনা ইয়াকুলুনা লাব্বাইকা লা শারীকা লাক قال فيقول رسول الله صلى الله عليه وسلم ويلكم قد فيقولون إلا شريكا هو لك تملكه وما ملك ويقولون هذا وهم يطوفون بالبيت। মুশরিকরা বলতো, হে আমার প্রভু, আপনার ডাকে আমি সর্বদা উপস্থিত, আপনার অনুগত্য আমি একান্তভাবে বাধ্য, আপনার কোনো শরীক নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হায় তাদের কপাল পোড়া, এতটুকুই যথেষ্ট, আর একটু বাড়িয়ে বলো না। তারপর তারা বলতো, তবে হে আল্লাহ, আপনার এমন শরীক রয়েছে যার মালিক আপনি এবং সে যা কিছুর মালিক সেগুলো আপনার, তার নিজস্ব কোনো কিছুই নেই। তারা এই বাক্যগুলি বলতো এবং কাবা শরীফ তাওয়াফ করত। মুসলিম শরীফের 1885 নম্বর হাদিসে এটি বর্ণিত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সম্বোধন করার সময় আমরা যাতে কোনো শিরকের অন্তর্ভুক্ত না হই, শিরক থেকে সবসময় মুক্ত থাকি, এই প্রত্যাশা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তৌফিক কামনা করে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।